আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতেও কিভাবে গার্ডেনিং করা যায় এবং এইখানে কি কি ভেজিটেবল আছে এবং সবগুলো আপনাদেরকে দেখাবো। তো হোপফুলি আপনাদের ভালো লাগবে। লেটস স্টার্ট। আর এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ শাক আর হচ্ছে লাউ গাছ, তারপর এইদিকে সিম গাছও আছে, তারপর বরবটি গাছ আপনাদেরকে দেখাবো। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন এদিকে কচু গাছ। আর আমার এইখানে বাসার সাইডে অনেক জায়গা, এই জন্য মনে করেন যে এখানে ভেজিটেবলগুলো করা যায়, এইখানে কোনো ধরনের পার্টি করলে করা যায়। তারপর এটা পিছের দিকে ওইদিকে হাইওয়েও দেখা যায়। আর এইখান থেকে আপনাদের দেখাবো যে লাউ গাছ দেখলেন এখানে, তারপর এইটা হচ্ছে টমেটো গাছ। এই যে টমেটো দেখতেই পাচ্ছেন, এখানে অনেক টমেটো হয়ে আছে, এগুলো পরে আরও বড় হলে পাকলে লাল হয়ে যাবে। আর এদিকে সব এগুলো হচ্ছে টমেটো গাছ। আর আমি আর একটু ভিতরের দিকে যে দেখাবো। তারপর এইখানে এই যে মূলাও দেখতে পাচ্ছেন। আর এইদিকে বেগুন, বেগুনেরও অনেক ভ্যারাইটি আছে, এগুলোও দেখাবো আপনাদেরকে। তারপর এইখানে এই যে আপনার ভেন্ডি, তারপর এদিকে এগুলো সব লাউ গাছ, তারপর শসা, তারপর এই যে এইখানে লাল শাক দেখতে পাচ্ছেন। তারপর এই যে এইখানে বেগুন গাছও, এই যে বেগুন ধরতেছে দেখতেছেন। আর এইখানে আপনার, আমি নিউ ইয়র্ক থেকে, তো এইখানে আপনার 3 থেকে 4 মাস এগুলা করা যায়, কারণ শীতের সময় এগুলা থাকে না, সব গাছ মারা যায়। তো এই যে এইখানে আপনার আরও দেখতে পাচ্ছেন যে এই সব লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকেও ভালো ফলন হয়। আর সামারের টাইমে তো আমাদের কোনো সবজি কিনাই লাগে না। আর এইগুলো সব হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, তারাই এগুলো সব মেনটেন করে, এগুলো তারাই সব কিছু এগুলো করে। এটা খুব একটা ইজি কাজ না, খুব অর্গানাইজডভাবে করতে হয়। আর এই যে আমার ছেলেও একদম পুরো খালি পায়ে, মানে দেশি স্টাইলে সব ইয়ে করতেছে, ও এদিকে গোসল করতেছিল। সামনে আপনাদেরকে আরও গাছ দেখাবো এইদিকে। আর এটা হচ্ছে আমার বাসার ফ্রন্ট সাইডটা। আর এটা হচ্ছে আপনার শাক, তো পালং শাক, এগুলোও দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট ফুল গাছ। তারপর এই যে এটা হচ্ছে এগুলো বেগুন গাছ। তারপর এইখানে এগুলো হচ্ছে আপনার ভেন্ডি গাছ। তারপর এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেন্স চুড়ে এগুলা সব, এই যে এইখানে শসা ধরে থাকে নিচের দিকে। তো শসা, এই যে এখানে একটা ছোট্ট শসা হয়েছে, তো এগুলো আরও বড় হবে। এখানে এই যে লাউ দেখতে পারতেছেন। তো সব কিছু মিক্সডভাবে করা। আর এই যে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে লম্বা বেগুন। তো এই যে এইগুলো বেগুন দেখতে পারতেছেন যে এখানে সব বেগুন গাছে বেগুন হয়ে আছে। তো এইখানে ভেজিটেবল খুবই ইন্টারেস্টিং, যে এইখানে আপনার ভেজিটেবল অনেক এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে ভেজিটেবল আর কেনাই লাগে না, এইখানে সব ভেজিটেবল। কিন্তু এগুলা প্রডিউস করা খুবই ইন্টারেস্টিং। এই যে এখানে আপনি দেখতে পারতেছেন করল্লা। সো আর এইগুলো সত্যি কথা, বাজার থেকে কিনে খাওয়া আর একটা ফ্রেশ ভেজিটেবলের মধ্যে অনেক একটা ডিফারেন্স থাকে টেস্টের মধ্যে। এখানে যে ফুল গাছও দেখতে পারতেছেন। আর এইগুলা হচ্ছে আপনার ভেন্ডি গাছ। তো এইগুলো দেখতে পারতেছেন, এই যে এইখানে ভেন্ডি হয়ে আছে, এগুলো গাছগুলো আরও বড় হবে, আরও ভেন্ডি হবে। আর এইটা হচ্ছে চেরি গাছ। তো এই যে সুইট চেরি, তো আমরা এটা এই বছরই প্ল্যান করেছি, তো ইনশাল্লাহ এটা নেক্সট ইয়ার থেকে ফল পাওয়া যাবে। তো এটা 1 বছর সময় লাগে। তো এইখানে দেখতেই পাচ্ছেন সব এই যে গাছগুলা কতটুকু জায়গা নিয়ে, ওই যে ওইদিকে আমার ছেলেও মোটামুটি ভালো এফোর্ট দিচ্ছে। আর এই যে এই এতটুকু জায়গা নিয়েই সব ভেজিটেবলগুলা করা হয়েছে। আর এইখানে সব ধরনের ভেজিটেবলই আছে। এখানে চাল কুমড়া গাছও আপনাদের ওইদিকে দেখালাম, তো ওইদিকে ওই চাল কুমড়া শাক, তারপর হচ্ছে আপনার কুমড়া, সব কিছু এগুলা কদিন পর থেকে আরও ফলা শুরু হবে, তখন আপনাদেরকে সামনে আরও দেখাবো। তো
আজকে এখান থেকেই বিদায় নিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।